আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোয়েন্দা রিপোর্টে এনসিপি ও বৈষম্য বিরোধীদের ২,০০০ কোটি টাকার সাদার তথ্য ফাঁস। বৈষম্য বিরোধী আর এনসিপিদের সাদাবাজের ভিডিও এখন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আওয়ামী লীগের সাবেক এমপির বাসা থেকে ৫ জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী আটক, সরাসরি চাঁদাবাজি করতে গিয়ে। এদের মধ্যে একজন আবার অন্তর্বর্তী সরকারের গঠিত পুলিশ সংস্কার কমিটির সদস্য। ইরাই আবার পুলিশ সংস্কার কমিটি করতে যায়। হালার পথে মাইররা একেবারে ডিম থেরাপি দিয়ে মনে করে একাকার করে ফেলা উচিত। সরকার সমর্থিত কিংস পার্টি নামে পরিচিত এনসিপির বি টিম নামে পরিচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাঁদাবাজির সংবাদ নিয়মিত বিরতিতে গণমাধ্যমে আসলেও সরকার একেবারে চুপ থাকে। সরকারের একটি গোয়েন্দা সংস্থা এরই মধ্যে পুরো বাংলাদেশে ব্যাপী এনসিপি ও বৈষম্য বিরোধীদের চাঁদাবাজির তথ্য সংগ্রহ করে রিপোর্ট জমা দিয়েছে। সেই তথ্য অনুযায়ী এনসিপি ও বৈষম্য বিরোধীদের চাঁদাবাজির হাত হতে পুলিশ ও সেনাবাহিনী বাদ পড়ছে না। এমনকি এলাকার প্রাইমারি স্কুলের শিক্ষক, কৃষকদের কাছ থেকেও তারা চাঁদা নিচ্ছেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা হলে চাঁদা দিতে না চাইলে মবের ভয় দেখিয়ে চাঁদা আদায় করা হয়। আর এসব গণমাধ্যমে আসলে সংগঠনটি হতে লোক দেখানো শোকেস করা হয় বা সাময়িককালের জন্য বরখাস্ত লোক দেখানোর জন্য করা হয়। পুলিশ গ্রেপ্তার করলেও অদৃশ্য শক্তির ইশারায় তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়। এমনকি চাঁদাবাজির জন্য রাজধানীতে মিরপুরের টর্চার সেলও খুলে ফেলেছে তারা। গত ৫ মাসে তাদের ২৫টি বড় চাঁদাবাজির সংবাদ প্রচার করা হয়েছে। এই ৫ মাসে সংগঠন দুটি নেতারা কমপক্ষে ২,০০০ কোটি টাকা চাঁদাবাজির মাধ্যমে হাতিয়ে নিয়েছে। চট্টগ্রাম, রংপুর, সাতক্ষীরা, বরিশাল, খুলনায় এনসিপি ও বৈষম্য বিরোধীরা বেশি চাঁদাবাজি করছে বলে উল্লেখ করা হয়েছে গোয়েন্দা রিপোর্টে। গোয়েন্দা সংস্থার আশঙ্কা, এমনভাবে পরিস্থিতি চলতে থাকলে ডক্টর ইউনূসের নিয়োগকর্তা নামে খ্যাত ছাত্রদের সংগঠন এনসিপি ও বৈষম্য বিরোধীরা দেশের সবচেয়ে বড় চাঁদাবাজের দল হিসাবে অচিরেই স্বীকৃতি পাবে। এরাই আবার দেশে ২,০০০ কোটি টাকা, চিন্তা করেছেন, ২,০০০ কোটি টাকা তারা চাঁদাবাজি করেছে। রিয়াদের মতো রিক্সা চালকের ছেলে, সে বিশাল বিল্ডিং হাঁকিয়ে ফেলেছে। আর কিছু জানতে চান না? আর কিছু জানার বাকি আছে? এদের হাতে নাকি দেশ নিরাপদ। যারা এই কথা বলে তারা যে কিসের দুধ খেয়ে বড় হয়েছে আল্লাহই জানে। মায়ের দুধ না বাঘের দুধ আল্লাহই ভালো জানে। তাদের বিবেকবোধ, মনুষ্যত্ববোধ কোনো কিছু আছে কিনা আমার সন্দেহ আছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।